আমরা অনেকেই ভাবি খোপাতে একটু ফুল দিলেই তবে খোপাটা অনেক সুন্দর লাগবে। আমরা সবসময় বিয়েবাড়ি যাওয়ার সময় খোপাতে ফুল লাগাই, তারপরেই মনে হয় না চুল পাতাটা এবার মনে কমপ্লিট হলো। তবে আজকের একটু ইউনিক তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম বিয়েবাড়ি যাওয়ার সময় তোমরা ফুল না লাগিয়েও কিভাবে খোপা বাঁধতে পারো, মানে ফুল ছাড়া বিয়েবাড়ির খোপা এক কথায়। তো চলো তোমাদের সাথে এরকমই একটি ভিডিও শেয়ার করা যাক। প্রথমে আমি চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি। এরপর আমি চুলটা দুভাগে ভাগ করে নেব, আর যে মাঝখানের পজিশনটা আসবে সেখানেই আমি একটা ক্লিপ ইউজ করব। আর ক্লিপটার মাঝখানে আমি কিন্তু ডুনারটাকে এইভাবে সেট করেছি, সিম্পল। এরপরে এই মাঝখান বরাবর ক্লিপটা লাগিয়ে নিয়ে ডুনাটের সাইড থেকে আমি চুলের কাটা মেরে নিচ্ছি, যাতে করে ডুনারটা খুব সুন্দরভাবে ক্লিপের ওপর থেকে চুল সমেত সেট হয়ে থাকে, একদম ঢিলে না হয়ে যায়। এরপরে বাকি যে চুলটা ওপরের দিকে উঠিয়ে রেখেছিলাম সেই চুলটা ক্লিপের ওপর থেকে ফেলে নিলাম। এরপরে আমি সব কটা চুল একসাথে করেছি। ওপরটা ঠিক দেখতে লাগছে ওই রকম ফোলা মতন, একটু হালকা উঁচু মতন লাগে দেখতে। আর এই দেখো, তারপরে চুলটা দুভাগে ভাগ করার পরে একবার টুইস্ট করেছি। তারপরে চলো দেখতে থাকো। সিম্পল, কত সহজে আমি খোপাটা করে নিলাম। দেখলে ক্লিপটাও একদম সিকিউর হয়ে গেছে চুলের ভিতর থেকে, আর ডোনারটা দেওয়ার ফলে খোপাটা অনেক বড় লাগছে। তোমরা এভাবেই বিয়েবাড়িতে যাওয়ার সময় খোপা করতে পারো, তবে ইচ্ছে হলেও কিন্তু এই খোপাগুলোর সাথে সাইডে ফুল লাগানো যায়। তবে ফুল না লাগিয়েও এই খোপাগুলো দারুণ সুন্দর দেখতে লাগে। তো এরপরে নেক্সট আমি চুলটা বাঁধছি। দেখো, উঁচু করেই চুলটা বেঁধেছিলাম, তারপরে চুলটাকে উল্টিয়ে নিয়ে একদম নিচ থেকে ডুনার শুদ্ধ ক্লিপটা আবারও আমি সেট করেছি। এরপর ক্লিপের ওপর থেকে চুলটাকে ফেলে দিয়েই তারপরে নিচ বরাবর আমি এভাবে চুলটাকে ধরেছি, বাকিটুকু চুল এভাবে ছাড়াই রয়েছে। এবার যেখানটাতে চুলটা ধরে রেখেছি আমি শক্ত করে, সেখানেই কিন্তু দুপাশ থেকে দুটো সাইড ক্লিপ মেরে নেব। চুলের কাঁটা মারলে এখানে চুলটা একদমই থাকবে না। তারপর বাকি যে চুলটুকু রয়েছে নিচে, চুলগুলোকে সুন্দর করে আঁচড়ে নিতে হবে যাতে এলোমেলো অবস্থায় একদম না থাকে। এরপরে চুলটাকে আমি আবারও খোপার ওপর থেকে দেখো এইভাবে দিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর সমানভাবে দিতে হবে। ওই জন্যই চুলটা সুন্দর করে আঁচড়ে নিয়েছি, যাতে করে এলোমেলো না লাগে একদম জিনিসটা। এরপরে আবারও সেম প্রসেস, এই দু সাইড থেকে সাইড ক্লিপ মেরে নিতে হবে, যাতে করে চুলটা খুব সুন্দর টাইট হয়, একদম না বেরিয়ে আসে আর খুলে যাওয়ার ভয় না থাকে। এরপরে একদম অল্পটুকু চুল দেখো এভাবে রয়েছে, এই চুলগুলোকে সুন্দর দুভাগে ভাগ করে এভাবে টুইস্ট করে করে আমি পাকিয়ে নেব। ব্যাস রেডি আমার বিয়েবাড়ির খোপা। ফুল ছাড়াই এভাবে খোপা করা যেতে পারে, যেটা অনেক বেশি সুন্দর লাগে। যে কোনো শাড়ির সাথেই কিন্তু করতে পারবে তোমরা। তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে জানিও, আর কোনটা তোমাদের সহজ লাগলো অবশ্যই বলো। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নেক্সট ভিডিওতে।